সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাচ্ছেন। কৃষক নিচ থেকে দেখে বলছেন, আল্লাহ সুলাইমানকে কত মর্যাদা দিয়েছেন, পুরা সংসদ ভবন সহ বাতাসের সাথে উড়ে, বাতাসের সাথে চলে কত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কৃষক শুধু এইটুকু বলছে, এই কৃষকের জমিনের সুবহানাল্লাহর আওয়াজ তখতে সুলাইমানের সিংহাসনে পৌঁছছে। আওয়াজ পেয়ে সুলাইমান সাথে সাথে ল্যান্ড করছেন, জমিনে নামছেন। কৃষক তো ভয়ে পেয়ে গেছেন, আমি তো কোনো অন্যায় করি নাই, বকাবাজ্য করি নাই, খারাপ কিছু বলি নাই, তোমার প্রশংসা, আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ নাই বলছি। আর তখতে সুলাইমান পয়গম্বর বলতেছে যে ভাই, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, আমি সুলাইমানের সিংহাসনের চেয়েও আপনার একবার সুবহানাল্লাহ বেশি দামি। এই সুবহানাল্লাহ কি মরে গেলে বলার কোনো সুযোগ আছে? জীবন থাকতে বেশি বেশি বইলে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পড়ছি, অংশ বিশেষ। হাদিস শরীফ থেকে একখানা হাদিস পড়ছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো, আমরা যে এই যে সুবহানাল্লাহ একটা ইবাদতের কথা বললাম, আমরা ঈশার নামাজ পড়ছি, মাগরিব পড়ছি, আমল করছি, ইবাদত করছি। কিছু কিছু ইবাদত আমাদের আমলের মধ্যে আছে, আছে না নাই? আমাদের এই ইবাদতের সাথে আরো কিছু গুণ অ্যাড করা দরকার, আরো কিছু গুণে গুণী হওয়া দরকার, আরো কিছু গুণ আমাদের মধ্যে থাকার দরকার, যেগুলো কম আছে, নাই। এই গুণগুলো যদি ইবাদতের পাশাপাশি অর্জন হয়, আমার বক্তব্য না, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আরবাউন ইযা কুলনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, বেশি না বেশি না, ইবাদতের পাশাপাশি মাত্র 4টা গুণ। বলেন কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যদি অর্জন করা যায়, এই 4টা গুণের যদি মালিক হওয়া যায়, ইবাদতের পাশাপাশি এই 4টা গুণ যদি অর্জন করা যায়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াও নাই, আখিরাতেও নাই, উভয় জগতেই নিরাপদ। সুবহানাল্লাহ। কয়টা গুণ বললাম? 4টা গুণ। এই 4টা গুণ সম্পর্কে আলোচনা হবে, তাও সংক্ষিপ্ত পরিচয় যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। এই 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো আমানতদার হয়ে যাও। 1 নম্বর গুণ কি? আমানতদার হয়ে যাও। এখন একটু হিসাব মিলান, একটু চিন্তা করেন, একটু হিসাব করেন। আমানতদারিতা বর্তমানে আছে? আমানতদারিতা আছে? আমানতদারিতা নাই। যে বলে তার মধ্যেও আমানতদারি নাই। ইমামের আমানতদারি নাই, মুয়াজ্জিনের মধ্যে আমানতদারি নাই, মুহতামিমের মধ্যে আমানতদারি নাই, মাস্টারের মধ্যে আমানতদারি নাই, ঘরে আমানতদারি নাই, সংসারে আমানতদারি নাই, সমাজে আমানতদারি নাই, পরিষদে আমানত নাই, ইউনিয়নে আমানত নাই, সংসদে আমানতদারি নাই, চাকরিতে আমানতদারি নাই, ব্যবসায় আমানতদারি নাই, রাষ্ট্রে আমানতদারি নাই, কোথাও কোনো জায়গায় আমানতদারি নাই। শুধু আছে খেয়ানত আর খেয়ানত। ঠিক না? ঠিক না বলেন? শুধু খেয়ানতের প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি খেয়ানত করা যায়। আমানতদারি নাই। কি কথা ঠিক না? আগের জমানার দিকে তাকায় দেখেন, আগের জমানার দিকে তাকায় দেখেন, আমানতদারিতা ছিল। বেশি দিন আগে না, আমাদের থেকে 100-150 বছর আগের মানুষগুলোর ব্যাপারে একটু চিন্তা ফিকির করেন, আমানতদারিতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বড় পাগড়ি বললে কি হবে? জামা বড় গায়ে লম্বা গায়ে দিলে কি হবে? দাড়ি বড় লম্বা হইলে কি হবে? টুপি পরলে কি হবে? নামাজের গুণ থাকলে কি হবে? হজ আমলে থাকলে কি হবে? যাকাত থাকলে কি হবে? জিকির থাকলে কি হবে? যতই থাকুক না কেন, যদি আমানতদারিতা না থাকে, বলেন যদি আমানতদারিতা না থাকে, নামাজ আছে আমানতদারি নাই, রোজাও আছে আমানতদারি নাই, হজ আছে আমানতদারি নাই, যদি আমানতদারিতা না থাকে, শিক্ষক হোক আর ছাত্র হোক, ছোট হোক আর বড় হোক, যেই লেবাসদারি হোক লেবাস ছাড়া হোক, যেই সূরাত আর সিরাতে হোক, যদি আমানতদারি না থাকে, নবীজি বলে লা ঈমান
যার আমানতদারি নাই, টুপি থাকলে কি হবে? ঈমান নাই। টুপি থাকলে কি হবে? কি নাই? ঈমান নাই। লম্বা জামা থাকলে কি হবে? ঈমান নাই। নামাজ থাকলে কি হবে? ঈমান নাই। কেন? আমানতদারি নেই। কেন? আমানতদারি। আগের জামানার আমানতদারির একটা কথা মনে পড়তে বলে দিই, শুনেন। ইরানের এক মানুষ জমিন বিক্রি করছে এক ভাইয়ের কাছে। জমিন বিক্রি করার পর ওই জমিনে বাড়ি করবে, খনন করতে গেছে। খনন করতে গিয়ে পাইছে একটা স্বর্ণের কলস। অজাপ্তারে এটাও হয়তো অনেক শুনছেন, আরো বুঝেন। স্বর্ণের কলস পাওয়ার পর যার কাছ থেকে কিনছে তার বাড়িতে কলস মাথায় নিয়ে গিয়া দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে, ভাই বাড়িতে আছেন? বের হন। হ্যাঁ আছি। কি ব্যাপার? ভাই আপনার কাছ থেকে ওই জমিনটা কিনেছিলাম বাড়ি করার জন্য, আমি ফাউন্ডেশন করতে গিয়েছিলাম। আমার লেবারের আপনার এই মাটির তলে একটা স্বর্ণের কলস পাইছে। এই স্বর্ণের কলসের মালিক তো আমি না, এইটার মালিক আপনি। আপনি হয়তো জানেন না, আপনার বাপ দাদারা, আপনার বংশের মুরব্বীরা আপনার জন্য হয়তো গচ্ছিত রেখে গিয়েছিল। আপনার জানা নাই, তারা আপনার কাছে বলে যায় নাই। আপনি জানলে হয়তো এটা উঠায় নিতেন। এখন আমি কাজ করতে গিয়ে পাইছি, এইটা আমার, আমি এটার মালিক না, এটার মালিক আপনি নিয়ে যান। এটার মালিক আপনি নিয়ে যান। আল্লাহর বান্দা বিক্রেতা ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে কয়, আপনার সাহস তো কম না, এখনো পর্যন্ত দাঁড়ায় আছেন, তাড়াতাড়ি 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 এখান থেকে যান। সুবহানাল্লাহ। কি বলতেছেন এইসব? আপনার কাছে জমিন বিক্রি করছি, জমিনে নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, অন্যান্য গাছ আছে। বলেন এই গাছের মালিক কে? ক্রেতা কয় আমি। আমি জমিন কিনছি, গাছগুলো যা আছে তো আমার। বিক্রেতা বলতেছে, ভাই জমিন বিক্রি করছি, জমিনের উপরের গাছের মালিক যদি আপনি হন, 7 তবক নিচ পর্যন্ত যা আছে এটার মালিকও আপনি। দেখছেন আমানতদারিতা? এইটার মালিকও আপনি, আমি না, নিয়ে যান। বলেন এই অবস্থাটা যদি আমাদের বর্তমান সময় হইতো, কি অবস্থা হইতো? এইটা আর বললাম না, আপনারা বুঝে নেন যে কি হইতো। ওই জমানায় না নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি হয়েছে, না নেওয়ার জন্য বিক্রেতাও কয় আমার না, ক্রেতাও কয় আমার না, আমি নিব না। ক্রেতাও নিবে না, বিক্রেতাও নিবে না, না নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি হয়েছে। হাল জমানায়, বর্তমান জমানায় যদি হইতো নেওয়ার জন্য টানাটানি, কারাকারি, কি কথা ঠিক না? হ্যাঁ, এটা শুধু টানাটানি পর্যন্ত থাকতো না, মারামারিতেও হইতো, কেস কেলেঙ্কারিও হইতো, ঠিক না? ঠিক না? এখন যখন নিবে না, ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। কয় তাহলে তুমিও নিবা না, আমিও নিব না, চলো আমরা বিচারকের কাছে যাই। যদি এই জমানায় হইতো বিচারকের কাছে যাইতো, বিচারক কি বলতো জানেন? এই জিনিস নিয়ে যখন তোমাকে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, ইদা তাআরাদা তাসাকাতা, অতএব তোমার দুইজনের মালিকানা ক্যান্সেল, এটা আমার। কি কথা ঠিক না? ঠিক না? তোমাদের মালিকানা বাদ, এটা কার? বিচারকের। আর ওই জমানার বিচারকও আমানতদার, লেবাররাও আমানতদার, কৃষকও আমানতদার, গরিবও আমানতদার। পাইছে মালিকরে দিয়ে দিছে, মালিক ক্রেতাও নেয় না, বিক্রেতারে দিয়ে দিতে চায়। উভয় মিল্লা যখন বিচারকের কাছে গেছে, বিচারক ঘটনা শুই না, সংক্ষেপ বলতেছি। বিচারক ঘটনা শোনার পর বলতেছে, ভাই এবার আপনারা তো কেউ নিবেন না, আপনার সংসারের অবস্থাটা একটু বলেন। কার সংসারে কি ছেলে মেয়ে কি আছে না আছে? একজনে কয় আমার সংসারে আছে একটা উপযুক্ত ছেলে, আর একজনে কয় একটা আছে উপযুক্ত মেয়ে। কয় তাহলে আর দেরি না, এই কলসটা উভয়ের মোহর দিয়া দুইজন মুমিনের সাথে একটা বেয়াই আত্মীয় পাতায় দিলাম। দেখছেন বিচারক? হ্যাঁ, নাই নাই, দুইজনের বেয়াই বানায় দিছে, উভয়ের ছেলে মেয়ের বিবাহ দিয়া মোহর হিসাবে কলস দিয়ে দিছে। আমানতদারি, আমানতদারি। এজন্য 1 নম্বর গুণ, আমানতদারি হয়ে যাও, আমানতদার হয়ে যাও। নবীজি বলছেন আর বাউন ইদা কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যদি আমানতদার হতে পারো এই জগৎ বড় জগতে নিরাপদ, কোনো টেনশন নাই। 1 নম্বর গুণ আমানতদার। 2 নম্বর গুণ সত্যবাদী হয়ে যাও, সাদেক হয়ে যাও। যতই সিচুয়েশন যেমনই হোক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত জুলুম, যত অত্যাচার, যত স্টিম রোলার আপনার উপরে দিয়ে আমার উপরে দিয়ে যাক না কেন, কোন পরিস্থিতিতে মিথ্যা কথা বলা, কোন অবস্থাতেই মিথ্যা বলা
সর্ব অবস্থায় সব সময় সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? as-sidqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin। সত্যবাদীদের জান্নাত হবে নবীদের সাথে, বলেন সুবহানাল্লাহ। শহীদদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের জান্নাত হবে আল্লাহ তাআলা নবীদের সাথে, বুঝেন? শুহাদায়ে কেরামদের সাথে, বুঝেন? সত্যবাদী হয়ে যাও। দোস্ত, যখন একজন মানুষ মিথ্যা বলে, জবানে মিথ্যা এখনো বাইর করে নাই, উচ্চারণ করে নাই, বের করে নাই, অন্তরে ফিকির করছে একটা মিথ্যা বলবে, এরও 50,000 বছর আগে আল্লাহ জানে সাথে সাথে বডিতে থাকা সব ফেরেশতারা বের হয়ে যায়, সব ফেরেশতারা বের হয়ে যায়। আমার আপনার বডির নিরাপত্তার জন্য 12 জন 36 জন কম বেশি, অনেক ওলামায়ে কেরাম আরো কম বেশি বলে কিছু ফেরেশতারা নিযুক্ত আছে আমাদের বডি পাহারাদার জন্য। চোখের পিসির মধ্যে ফেরেশতা আছে, কানের গোড়ায় ফেরেশতা আছে, নাকের গোড়ায় ফেরেশতা আছে, মুখের গোড়ায় ফেরেশতা আছে, এগুলাকে নিরাপত্তা দেয়। এগুলোর আলোচনা করলে লম্বা সময়ের দরকার, এগুলোর আলোচনা না, শুধু এতটুকু বুঝেন, আমার শরীর থেকে মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা বের হয়ে যায়, মিথ্যার একটা দুর্গন্ধের কারণে ফেরেশতা বের হয়ে যায়, এর সাথে আর থাকে না। তখনই উষ্টা খায়, তখনই অ্যাক্সিডেন্ট করে, তখনই বিপদে পড়ে, তখনই পেরেশানি হয়। মিথ্যা বলা যাবে? কোনো অবস্থাতেই যাবে না। 2 নম্বর গুণ, সব সময় সর্বদা সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, ঠিক না ঠিক না বলেন? কাউরো রাঙ্গা চক্ষু দেখার সময় নাই, ঠিক না ঠিক না বলেন? সত্য বলতেই হবে, ঠিক না ঠিক না বলেন? 2 নম্বর গুণ সত্য বলো। 3 নম্বর গুণ আখলাক, চরিত্র স্বভাব উত্তম বানাও। চরিত্র, আখলাক, গুণ এটা ভালো বানাইতে হবে। উত্তম আখলাক অভাব নাই। আগের জমানার এই জমানার তুলনা করলে এখন উত্তম আখলাক পাওয়া যায় না। পারস্য এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল ধরা খেয়ে গেছে ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরলেন, বললেন যে যুবক, মুসলিম নন, কালিমা তো পড়ো না, তাহলে এখানে এই সমাজে বাস করতে হলে ট্যাক্স দিতে হবে। যুবক বলে কি, কালেমাও পড়বো না, ট্যাক্সও দেব না। কার সামনে কয়? কার সামনে কয়? ওমরের সামনে। ওমরের ব্যাপারে জানেন আপনারা? ওমর কিন্তু অনেক লম্বা চূড়া মোটা তাজা ছিল না। ওমরের ব্যাপারে আমরা কিতাব পড়ছি, হ্যাংলা পাতলা চিকন চাকন একটা লোক ছিল, খাটো খাটো। কিন্তু তার শাসনামলের খবর তো আপনাদের জানা আছে। কিতাবওয়ালারা লেখে, আল্লাহ যদি ওমরকে আর কিছুদিন বাঁচায় রাখতেন, এখন তো ওমর অর্ধ জগতের বাদশা, আল্লাহর কিছুদিন বাঁচায় রাখলে ওমর পুরা জগতের বাদশা হইতো। ওমরের শাসনামলে ছাগলে আর বাঘে এক গাড়ে পানি খায়, কি এক গাড়ে এক জায়গায় খাবার খায়। ওমরের শাসনামলে জমিনে জ্বালা হইছে, জমিনে ভূমিকম্প হইছে, ওমর পায়ের লাথি দিয়া জমিন রে কয়, কোন জুলুম করছিনি, লড়াচড়া করসকা, খামোশ হয়ে যা। ওমরকে ওমরের রায়ের উপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21টা সিদ্ধান্ত ওমরের সিদ্ধান্তের সাথে আল্লাহ মিলায়া দিছে। কেমন ওমর বুঝেন, কেমন ওমর বুঝেন? যেই রাস্তা দিয়ে ওমর যাইতো, কেউ কেউ লেখে 40 দিন পর্যন্ত শয়তানও ওই রাস্তা দিয়ে যাইতো না। সেই ওমরের সামনে দাঁড়ায় কয়, ট্যাক্সও দেব না, কালেমাও করবো না। বুঝে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ঠিক আছে, জাল্লাত কোথায়? বন্দি করো, শিরোচ্ছেদ করতে হবে। এমন রাগ। কিছুক্ষণ পর ওমর ডাক দেখা, যুবক, মরণের আগে শেষ কোনো ইচ্ছা আসেনি? জিজ্ঞাসা না, ইচ্ছা আসেনি? ইচ্ছা তো আছে, কিন্তু মন বলতেছে ইচ্ছা বলা পর্যন্তই থাকবে, ইচ্ছা বাস্তবায়ন হবে না। ওমর কয়, না হবে, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? যুবক ডাক দিয়ে কয়, 1 গ্লাস পানি শেষে আমার খাইতে মন চায়, কিন্তু এই পানিটা যদিও স্বাভাবিক পানি, কিন্তু অস্বাভাবিক কায়দায়। কয়, এটা আবার কেমনে? কয়, আমি চাই পানির গ্লাসটা আপনি ওমর নিজে নিয়ে আসবেন, আমার হাতে নিজে দিবেন, আপনার হাতে নিয়ে আমি খাবো। বুঝে? কার লগে কয়?
উমরের সাথে হেরে আনতে কয়, হেরে দিতে কয়, হেরা তো খাইবো। আমার কয় ঠিক আছে, পানির গ্লাস নিয়ে আসছে। যুবক পানির গ্লাস ধরার জন্য ছলে বলে যে কোনো কৌশলে গ্লাসটা ফালাইয়া দিয়া পানিও ফালাইয়া দিছে, গ্লাসও ভাই গেলাইছে। বলেন রাগ বাড়ে না কমে? কি বাড়ে, কি পরিমাণ, এমনি তো রাগি। এরপর হেরে গায়ে আনতে, আবার আনছে, ধরার ছলে ফালাইয়া দিয়ে আবার বানছে। শেষ ইচ্ছা পুরো তো করবো, আবার কেমন লাগবো না? আমার কথা সে বাচ্চারা হলে কি তোর মরার আগে মার, কি কথা ঠিক না? ওমর কয় সমস্যা নাই, আবার নিয়ে আসে। ওমর যখন দ্বিতীয়বার যায়, যুবক পেছন দিয়ে ডাক দিয়া কয় ভাই ওমর, নবী দেখি নাই, নবীর সাহাবী তুমি ওমরকে দেখেছি, এত মেজাজ ওয়ালা ওমর, আমার মতো যুবক এত কিছু করার পরেও তুমি যে রাগ করো না, এমন আখলাক ওয়ালা মানুষগুলোর দল ছাড়িয়া এখনো কোন দলে আছি? আর দেরি না, তাড়াতাড়ি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম চরিত্র, ভালো ব্যবহার দিয়া অনেক কিছুই জয় করা যায়। এই কথা ঠিক না? সব জয় করা যায় ভালোবাসা দিয়া। কয় নম্বর গেল? 3 নম্বর। কয় নম্বর গেছে? 3 নম্বর। বলেন তো, মনে আসেনি? প্রথমটা কি? আমানতদার হয়ে যাও। 2 নম্বর গুণ সত্যবাদী হয়ে যাও। 3 নম্বর গুণ উত্তম আখলাক ওয়ালা হয়ে যাও। সবশেষ 4 নম্বর গুণ, 4 নম্বর গুণ নবীজি বলে আরবাউন ইযা কুলনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। 4 নম্বর গুণ দোস্ত, হালাল খানা খাও। বলেন তো কোন খানা? কোন খানা? হালাল খানা। হালাল খানা, হালাল খানা। খবরদার হারাম খাওয়া যাবে না। হারামের দ্বারা যদি শরীর তৈরি হয়, রক্তগোস্ত তৈরি হয়, ওই শরীরের ইবাদত মসজিদের ছাদের উপরে উঠবে না, আসমানে তো দূরের কথা। ঠিক না? ঠিক না? হালাল খানা। আমি কিতাবের মধ্যে পড়েছি, হালাল খাওয়ার দ্বারা শুধু ইবাদতে মজা হয় না, হালাল খাওয়ার দ্বারা ঘুমেও আরাম হয়। বলেন, হালাল খাওয়ার দ্বারা ঘুমেও আরাম হয়। এখন তো ঘুমাইতে পারে না অনেকে, ঘুমের জন্য কত চিকিৎসা ট্যাবলেট, কি বলেন? হালাল খাইলে ঘুমেও আরাম হয়। কিতাবে ওয়াকিয়া লেখছে, আপনাদেরকে শুনাই, এটা বলি ইনশাল্লাহ শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? হালাল খানার দ্বারা ঘুমে আরাম হয়। এক আল্লাহর বান্দা দাওয়াতের কাজে বের হয়েছে, মুসল্লিদেরকে গ্রামে বইরে দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে। দাওয়াত দিতে 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 সন্ধ্যা হয়ে গেছে। তো এক মহল্লায় গিয়ে দাওয়াত দিছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর ওই মহল্লার মসজিদে মাগরিব ইশা পড়া তাসবিহ তাহলিল বসে রয়েছে। ওই মহল্লার একজন ব্যক্তি মসজিদের সবার শেষে বের হয় মসজিদ থেকে। উনি লক্ষ্য করলেন একজন মুসাফির দেখা যায়, এই বেচারাকে আমার এলাকার কেউ না, বসে রয়েছে, এখনো বের হয় না। গ্রামের মসজিদ, তালাও তো দেওয়ান লাগবো, লাইট বন্ধ করুন লাগবো। দাঁড়ে যায়, জিজ্ঞেস করে, ভাই আপনার তো ঠিক চিনলামও না, কোন বাড়িতে আসছেন, বের হবেন না, মসজিদটা তালা দিয়ে যাবো। তো বলতেছে যে না ভাই, আমি মেহমান আসছি, এখানে সারাদিন দাওয়াতের কাজ করছি, এখন মসজিদে একটু থাকার জায়গা হলো, এখানে থাইকা যাবো। তো ঠিক আছে থাকেন। তো ভাই খাইছেন কিছু? কয় না, খাই নাই। খান নাই? না। দৌড়ে গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে কই, বিবি, আল্লাহর ঘরে একজন আল্লাহর মেহমান আছে, সারাদিন এই মহল্লায় দাওয়াতের কাজ করছে, এখন মসজিদে আশ্রয় নিছে, রাত্রে ওখানে থাকবে, কিন্তু সারাদিন কিছু খায় নাই। বিবি, আমার যে একটা রুটি আছে রাতে খাবারের জন্য, আমার রুটিটাকে একটু বাস করে আমার রুটিটাকে দিয়ে দাও, আমি আল্লাহর ঘরে আল্লাহর মেহমানকে খাওয়ায়া আমি জান্নাতে চলে যেতে চাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী, আল্লাহর ঘরের মেহমানকে আপনি রুটি খাওয়ায়া জান্নাতে যাইবেন, আর আমি যাইব না তা তো হইতে পারে না। আল্লাহর ঘরের মেহমানকে আমার রুটিটাও আমি মেহমানদারির জন্য দিয়ে দিতে চাই। বিবির দাওয়া শুনিয়া, উভয়ের একটা সন্তান আছে 8-10 বছরের বয়স। সন্তানটা সবেমাত্র ঘুমায়া পড়ছিল। সন্তানটা যখন শুনছে আল্লাহর ঘরে একজন মেহমান আছে,
আজকে এই মেহমানকে আব্বাই রুটি খাওয়ায় জান্নাতে যাইব, আম্মারটাও আম্মাই দিয়ে জান্নাতে যাইব। আমি আর কোথায় যাইব? আম্মা আব্বাকে সম্বোধন করিয়া ডাকিয়া বলে, মা আমার রুটিটাও আজকে মেহমানকে দিয়ে দাও। 3টা রুটি নিয়ে আল্লাহর ঘরে মেহমানকে গিয়ে খাওয়াইয়া ঘুম পাড়ায় দিয়া ভাই চলে আসছে। পরের দিন আবার এই আল্লাহর বান্দা গ্রামের মধ্যে দাওয়াতের কাজ করছে। আবার এসার পর রাত্রিবেলা এই অবস্থা। জিজ্ঞেস করে, ভাই যাইবেন না? কয় না থাকবো। খাইছেন নি? কিছু কয় না। ঠিক আছে, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দেয়, কয় বিবি আল্লাহর ঘরের মেহমানটা আজও মেহমান হিসেবে মসজিদে আছে, আজকেও সারাদিনে কিছু খায় নাই, আমার রুটিটা দিয়ে দাও, আমি মেহমানকে মেহমানদারি করাই। ঠিক আছে, রাজি হয়ে গেছে। বিবিও দিয়া দিছে, সন্তানও চাইছে, কিন্তু সন্তানকে তার মা বাবা দিতে দেয় নাই, যেহেতু কাল কিছু খায় নাই। 2 জনের 2টা রুটি নিয়ে মেহমানকে মেহমানদারি করায়। ঘটনাক্রমে পরের দিন 3য় দিনও একই অবস্থা, মেহমান এই কাজই করছে। আবার এসার পর জিজ্ঞেস করে, ভাই খাইছেন? কয় না খাই নাই। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে কয়, আজও মেহমান আছে। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা নবীজির সুন্নাত। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত মেহমান। অতএব আজকে আমার রুটিটা দাও, আমি দিয়ে দেই। তুমি বিবি তোমারটা দিও না, যেহেতু তুমি গতকাল কেউ খাও নাই, 2 দিন না খাওয়া। অতএব তোমার এই রুটিটা রেখে দাও, আমার রুটিটা নিয়ে আমি মেহমানদারকে মেহমানদারি করাইছে। পরের দিন যখন মেহমানকে মেহমানদারি করে, 3য় দিন মেহমানকে সম্বোধন করিয়া বলে যে, ভাই আজকে 3 দিন নবীজির সুন্নত মেহমানদারি করা, আপনার মেহমানদারি যতটুকু পারেছি করেছি, কিন্তু আপনার কাছে দরখাস্ত, আগামীকাল আপনি এই মহল্লায় থাকবেন না, অন্য মহল্লায় চলে যাবেন, এইটা আপনার কাছে আবেদন। কয় ঠিক আছে ভাই যান, সকালে ফজরের পরে কথা হবে। ফজরের নামাজের পর বিদায় নিয়ে যখন চলে যাবে, ওই যে ভাই 3 দিন পর্যন্ত রুটি খাওয়াইছে, ওই ভাই এসে তাকে বিদায় আগে দিতেছে। ভাইটা এসে ডাক দেয়া কয়, মেহমান হাতটা দেন। হাতটা ধরিয়ে এইবার মেজবান ডাক দিয়া কয়, দেখেন পেটের মধ্যে একটা গামছা বান্ধা, টাইট করিয়া বান্ধিয়া রাখছি, পেটের মধ্যে বড় ক্ষুধা। আপনি এখানে 3 দিন মেহমান হয়েছেন, 3 দিন কিন্তু আমি না খাওয়া। আমি আমার রুটিগুলো আপনারা খাওয়াইছি। আমি একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটিয়া যেই অর্থ হয়, এই অর্থ দিয়া যেই রুটি হয়, এই রুটি দিয়ে আটা দিয়ে আমি 3টা রুটি বানাই। ছেলে একটা খায়, বিবি একটা খায়, আমি একটা খাই। সারাদিন এইটাই আমাদের খানা। 3 দিন পর্যন্ত আপনাকে রুটি খাওয়াইছি। প্রথম দিন যে রুটি খাওয়াইছি 3টা, ওই দিন পুরা পরিবারের 3টা রুটি দিয়ে দিছি। আমারটাও দিছি, বিবিরটাও দিছি, ছেলেরটাও দিছি। 2য় দিন দিছি 2টা, আমারটা আর বিবিরটা দিছি, ছেলেরটা দেই নাই। 3য় দিন দিছি 1টা, ওই দিন আমারটাই দিছি, বিবিরটাও 2 দিন যেহেতু খায় নাই তারটা দেই নাই। আর এরপরে আর আপনি এখানে থাকবেন না, আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য অন্য মহল্লায় চলিয়া যান। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই আমি দূরের কোনো ব্যক্তি না, আমি কোনো মুসাফির না, এখানে দাওয়াতের কাজে এটাও জরুরত ছিল না। আমি আমার পাশের গ্রাম থেকে জানতে পারছি এই গ্রামের মধ্যে আপনার ইনকামটা হালাল। আপনার ইনকামটা কি হালাল। অতএব আমি যখন জানতে পারলাম আপনার ইনকাম হালাল, আমার মনে বড় আশা জাগলো, একজন হালাল ইনকামওয়ালা মানুষের বাড়িতে একটু খাইব। এজন্য আমি বান ধরিয়া, এজন্য আমি যে কোনো ভাবে উসিলা দিয়া সারাদিন মহল্লায় দাওয়াতের কাজ করিয়া আপনার হালাল খাওয়ার জন্যই আমি এখানে ছিলাম। আজ 3 দিন পর্যন্ত যে আপনি খাওয়াইলেন, আপনি একটা বোনাস নিয়ে যান। বোনাসটা হইলো এই, যেদিন আপনি আমাকে 3টা রুটি দ্বারা মেহমানদারি করেছেন, এই মসজিদে শুয়া শুয়া ঘুমায়া ঘুমায়া ওই রাত্রে আমি ঘুমেও যেমন মজা পাইছি, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক রাতে 3 বার স্বপ্নে দেখেছি। কয়বার? 3 বার স্বপ্নে দেখেছি। 2য় রাতে 2টা রুটি দিয়ে মেহমানদারি করেছেন। ও ভাই, 2য় রাতে আমি পয়গম্বরকে 2 বার স্বপ্নে দেখেছি। 3য় রাতে আপনি একটা রুটি দ্বারা মেহমানদারি করেছেন। 3য় রাতে, গত রাতে, আজকের রাতে আমি আমার পয়গম্বরকে 1 বার স্বপ্নে দেখেছি। হালাল খানার দ্বারা ঘুমেও আরাম হয়, আর হালাল খাওয়ার দ্বারা নবীজিকেও স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ। বুঝেন,
কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে, খুব খেয়াল এই কথাটা, কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে তাহলে সে নবীজিকেই দেখলো, অন্য কাউকে না। কারণ শয়তান সকলের সূরত ধরতে পারে, এমনকি আল্লাহর সূরতেও আইসা দেখা দিতে পারে, একমাত্র কেবলমাত্র নবীজির সূরত শয়তান ধরতে পারে। অতএব কেউ যদি বলে আমি নবীজিকে দেখেছি, তাহলে সে নবীকেই দেখেছে। আর যে নবীজিকে একবার স্বপ্নে দেখেছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।